সাথে সাথে আমি বৌদিকে এসে বললাম যে বৌদি যাবে তো হাট, বলি না তো সেই থেকে আমাকে শুধু বলছে খাওয়াবি খাওয়াবি খাওয়াবি। আমি কোথায় পয়সা পাবো বলো তো তুমি? হা করছে, খাওয়াই না এরা, খাওয়াই না। যখনই এরকম হা করছে দেখবে দেখবে আই দেখো এরকম নাকি গিফট পরে কি দেখি দাঁড়াও যেটা নিয়ে এলাম। আর বৌদি চপ মাখিয়েছে, আম তেল মাখিয়েছে, জুত করে মুড়ি খাওয়া হবে। যার কথাই বলি নাই দিয়ে উপর হয়ে কাঁদছে। না না এর ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যেই আমি ভাত বসালাম তারপরেই কিন্তু স্কিপ করে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি আবারও চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। ওটা ছিল পার্ট 1। তো পার্ট 1 ভিডিও কে কে দেখেছো, না হলে এই ভিডিওটা কেউ অতটা বুঝতে পারবে না কেন আগে কি করলাম না করলাম, সকালটা কিভাবে শুরু হলো সেটা তোমরা দেখোইনি। তারপরে এই যে সকাল ওই পার্ট 1 ভিডিও সেরে নেওয়ার পর এখন পার্ট 2 ভিডিও আরম্ভ করেছি। আর এই ভিডিওটা পার্ট 1 পার্ট 2 দিলাম, তার কারণ হচ্ছে ভিডিওটা প্রচন্ড বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য দেখলাম পার্ট 1 পার্ট 2 এটা দিতেই হবে। যাই হোক, পার্ট 1 ভিডিওটা যে দেখোনি তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে পার্ট 1 ভিডিওটা দেখে নিও। আর এখন পার্ট 2টা দেখছো তো দেখে নাও। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সবজিগুলো কোটাও হয়ে গেল। দেখো এখানে আজকে কি কি কেটেছি আর কি কি রান্না করব। বললো যে মাছ আনবো, সেই জন্য আমি পটল আলু মাছ দিয়ে ঝোল করব বলে পটল আলু কুচিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ রসুন আদা হালকার মধ্যে, আর নিয়েছি চচ্চড়ি করব। চচ্চড়ির জন্য সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। আর তারপরে বাপি ব্যবসা থেকে ফেরার পথে এই যে মাছ এনেছে, ভাতটাও আমি আগের ভিডিওতে চাপিয়েছিলাম, আর এই ভিডিওতে দেখো এখনো ভাত ফুটছে। আর এদিকে চাপিয়ে দিয়েছি মাছ ভাজা। মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কারণ বাপি বলছিল এই মাছটা হচ্ছে 3.5 কেজি ওজনের, আর মাছটা খেতেও সুস্বাদু হয়েছিল। এর মধ্যে রান্না দেখি কমপ্লিট করে নেবো, কারণ একটু দেরি হয়ে গেছে, মনাকে ভাত খাওয়াতে হবে। যাই হোক, দেখো মনাকে ভাত খাওয়াতে বসে পড়েছি। এই যে চচ্চড়ি ভাত আর মাছের ঝোল, পটল আলু মাছের ঝোল। আর এই যে মনা কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে ওকে ভাত খাইয়ে দেবো। ওকে জানো তো আমি সারাদিনের মধ্যে কোনো সময় ফোন দিই না, শুধু খাওয়ানোর সময়তেই ফোন দিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি অর্পিতা আজকে শুরু করছি। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এক জায়গায় যাব, তো সেই জায়গায় তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে, তার জন্যই তো ব্লগটা শুরু করলাম। মনা রেডি হয়ে গেছে, না পুরোটা রেডি হয়নি, ওই যে 100%-এর মধ্যে 60% রেডি হয়েছে, আর 60% রেডি হয়নি, এতগুলো লুকিয়ে বসে আছে। আর আমি একা যাব না, যাবে বৌদিও। বললাম তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে, আর আমিও কাজ সেরে নিয়েছি। বলতে গেলে আমি ঝাঁট দিয়েছি, জামা কাপড়গুলো তুলে নিলাম। আর একবার আমি এখনও রেডি হয়নি, আমি রেডি হব, রেডি হওয়ার পর তারপরে যাব। বড় মাকেও বলেছি, বড় মার আবার দোকান আছে, বলছে মেলা চলো না। মেলা এখন আর নেই, মেলা নেই। ও জাম্পিং এ চাপতে চাইছে, কিন্তু জাম্পিং তো কবে উঠে গেছে, জাম্পিং আর নেই। দেখি চল, জাম্পিং যদি থাকে তাহলে চাপবি, জাম্পিং নাই মনে হয় আর। ঠিক আছে, কতটা রেডি হলো, কি হচ্ছে এখন, কি করছে। যদি তোর মামি রেডি না হয় একটু তাড়া দিয়ে আসি, দিয়ে এসে আমি দরজাটা লাগাতে হবে মনে হয়, লাগিয়ে দিচ্ছ? ঠিক আছে, তুমি লাগিয়ে দাও। হাতে চেপা যায় না দেখবি, আয় ওইরকম করে আর লাগাতে হয় না, ছেড়ে দে। চলো চলো যাই। অনেক বাসন নিয়ে বসেছে এখন, কতটা দেরি হবে। কিসের দেরি? যাবো করে চেঁচিয়ে মাত করছিল, দিয়ে এখন বলতে যাবে না, পয়সা নাই। আর চড়ি দেবো, ওই দেখো ওই দেখো বলছে একটা ব্লাউজ কিনতে মন হবে, তখন কোথায় পাবো। আমি একা একাই যাবো, নাকি রে মান্না? মান্না আর আমি যাবো। মান্না আমার বন্ধু, মেয়ের না মায়ের মেয়েই বন্ধু হয় নাকি গো বেটা? যাবে তো তুমি আমার সাথে? হ্যাঁ, সেই থেকে আমাকে শুধু বলছে খাওয়াবি খাওয়াবি খাওয়াবি। আমি কোথায় পয়সা পাবো বলো তো তুমি? আমাকে
লাইক বেশি করে করো আর কমেন্ট বেশি করে করো আর সাবস্ক্রাইব করে দাও, তবে তোকে খাওয়াতে পারবো, তবে তো খাওয়াতে পারবো। আমিও ছোটো ননদ, ওই আমাকে কোথায় খাওয়াবে তা নয় গো, এখন বলছে খাওয়াবি তো খাওয়াবি তো। তার সাথে সাথে আমি বৌদিকে এসে বললাম যে বৌদি যাবে তো হাট, বলি না তোর তো ইয়ে তুই যদি আমাকে তোর যদি খাওয়ানোর তুই যদি আমাকে খাওয়াস তাহলে আমি যাবো, নাহলে আমি যাবো না। আমি বলছি আমার কাছে পয়সা নাই, আমি খাওয়াবো কোথায়, তুমি আমার বড় বৌদি, ও আমার বড় বৌদি আর আমি সব থেকে ছোট ননদ, সব থেকে সবসময় খাওয়াবি করবে। পোষা পাখিটা দেখো হা করছে, খাওয়াই না, যখনই এরকম হা করছে দেখবে এই দেখো এরকম করছে, আহা অবলা প্রাণী যখনই করছে তখনই ওই যে ছাতুগুলো আছে, মাছি পড়ে গেছে আমার ছাতুতে, ছাতুগুলো আছে, ছাতুটাকে আর পালো চামচটাকে নিয়ে মুখে শুধু ঢুকিয়ে দিচ্ছে মা বেটাতে। হাত দিস না রে, ছোট্ট ছেলের গু চুচ্ছে। আমরা তখন খাচ্ছিলাম মনে জমি খেতে হবে। নে ওটা খাচ্ছে না, আম খাবে না, ভালো কিছু খাবে। বৌদিকে এতক্ষণ ধরে বলছি হাট নিয়ে যাবো, ওকে হাট নিয়ে যাবো বলি নাই, ওকে হাট যাওয়ার কথাই বলি নাই, দিয়ে উপর হয়ে কাঁদছে। না ভুল, নখ কাটছে, ধান দিয়ে গেছে চোখগুলো, নখ কাটছে। এটি আসার পর পেয়ারা খাচ্ছিলাম, সেই দিকে বৌদির লোলাটা সামলাতে পারলো না, লোলাটা শক করছে, আমি খেতেই পারি, লোলা শকশকানি বন্ধ করার জন্য এখন পেয়ারা খাবে। রেডি হয়ে গেছি, বললাম না একবার রেডি হতে টাইম লাগবে, তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, মনাকেও রেডি করে দিয়েছি। চলো বৌদিকে দেখি কি বলে। তো শেষমেশ আমরা এখন যাচ্ছি আর মনা নাচতে যাচ্ছে। মনা একটা সাইডে আয়, আর শেষমেশ বৌদিও বেরিয়েছে। এই যাবো না এতক্ষণে বেরিয়ে, আমাদের এই বাড়িটা, এই জায়গাটাও আমাদের মেয়ে দাদার বাড়ি ছিল। আর এই ফুলগুলো কত সুন্দর, ফুলগুলো হচ্ছে বান্দর কি বলে, বান্দর গাছের ফুল না কি বলে, একটা খুব সুন্দর সেন, ওর হচ্ছে বাঁদরি ফুল না বান্দর ফুল কি বলে, একটা কমেন্ট করে জানাবে। দেখে এলাম যেখানে হাট বসার কথা ছিল সেখানে হাট বসে নাই, আবার ঘুরে বাড়ি যাচ্ছে, যে মনে হচ্ছে। আর মেলাটা যে খুলবে মেলাটাও খুলে নাই। এলাম, হাট তো বসেনি, একদিন বসেছে, 2 সপ্তাহ বসেছে, দিয়ে আর বসেনি। এরকমই হয়। আরেকবার আমাদের এই তেমাতার এখানে বসছিল, দিয়ে 2 সপ্তাহের মতো বসেছিল, বাস উঠে গিয়েছিলো, বিক্রি নাই কি হবে। তাও নলাতে অনেকদিন ধরে বসেছিল, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম, অনেকদিন ধরে বসেছিল। এখানে তো বেশি দিন টানতেই পারলো না। তো যাই হোক চলে এসেছি। আসার পর আর যার দোকানে যাওয়ার কথা ছিল তার দোকানও বন্ধ, দিয়ে চলে এলাম। মনে করো ওখানে একটু কিনে দিলাম, 2টো কুরকুরে কিনে দিলাম। ও কুরকুরে কিনে দেওয়ার সাথে সাথেই ওকে ছিঁড়ে দিয়েছি, ছিঁড়ে দিয়ে এখন বাইরে চলে গেছে। আর আমি দেখো চেয়ারে বসে আছি। এসেছে, একটা খাওয়া হয়ে গেছে, আবার একটা খাবে। এটা রিংস কিনেছি, কি গিফট করে দেখি নাকি মনে নাকি গিফট করে কি দেখি, দাঁড়াও ছিঁড়ি, সে মনে হচ্ছে একটা, দেখ তো মনে বার করতো, আচ্ছা বার কর, দাঁড়াও দেখি একটা কি পড়েছে, কি রেঞ্জার না কি বলে এটা, এখন এইগুলোই পড়ছে। এই যে এরকম থাক, মনার এখনো অনেক কিছু পড়েছে, হাতুড়ি টাতুড়ি অনেক কিছু পড়েছে। যাই খাবে তাই আমাকে দেয়। একসাথে মুড়ি মাখানো হচ্ছে সন্ধ্যেবেলাতে, চপ, পেঁয়াজি, আমতে, পাঁপড়। পেঁয়াজিটা নিয়ে এলাম, আর বৌদি চপ মাখিয়েছে, আমতেল মাখিয়েছে, জুত করে মুড়ি খাওয়া হবে। আর বাপিও চলে এসেছে, বাপি একা একা থাকতে পারে না, বাপিও চলে এসেছে, মনা খাচ্ছে, সবাই আমরা মুড়ি খাচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে।